নমস্কার, আমার সবুজের সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আমার এই হলুদ কলকে ফুল গাছের যত্ন কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই কলকে ফুল 3 রঙের হয়, সাদা, হলুদ আর গেরুয়া কালারের হয়। আমার কাছে আপাতত এই হলুদ রঙের কলকে ফুল গাছই আছে। গরমকাল থেকে এই ফুল ফোটা শুরু হয়, একেবারে শীতকাল পর্যন্ত এই ফুল ফুটতে থাকে। তবে বর্ষাকালে এই ফুল প্রচুর পরিমাণে গাছে দেখা যায়। আমার এই কলকে ফুল গাছটার বয়স এই 5 বছর হবে। নার্সারি থেকে যখন আমি গাছটা প্রথমে এনেছিলাম তখন এনে 6 ইঞ্চি টবে গাছটাকে বসিয়ে দিয়েছিলাম। আনার কিছুদিন পর, দিন 7 পর বসিয়ে দিয়েছিলাম। তারপরে গাছটা 1 বছর ওই 6 ইঞ্চি টবেই ছিল। 1 বছর পর গাছটা যখন বেশ ভালোভাবে বেড়ে উঠেছিল তখন এই গাছটাকে আমি এই 10 ইঞ্চি টব দেখতে পাচ্ছেন, এই 10 ইঞ্চি টবেই ফাইনাল রিপোর্ট করে দিই। যেহেতু এই গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আর প্রচুর শেকড় ছাড়ে, রুট বাউন্ড খুব তাড়াতাড়ি হয়, সেহেতু এই গাছের জন্য একটু বড় টব নির্বাচন করাই ভালো। বড় টবে গাছ খুব ভালোভাবে বাড়লে, ডালপালা প্রচুর পরিমাণে ছাড়লে এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায়। এই গাছটা বসানোর সময় আমার অন্যান্য পার্মানেন্ট গাছের মতো আমি মাটি, বালি, ভার্মি কম্পোস্ট সমান 3 ভাগে নিয়েছিলাম। আর তার সাথে 1 মুঠো হাড়ের গুঁড়ো আর 1 মুঠো নিম খোল খুব ভালোভাবে মিশিয়ে, আর 1 চামচ মতো ফাঙ্গিসাইড আর একটু ফুরাডন পাউডার সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই গাছটা আমি এই 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছিলাম। রিপোর্ট করার পর 7 দিন আমি ছায়ায় রেখে দিয়েছিলাম। তারপর থেকে আজ পর্যন্ত আমার এই গাছটা ফুল সানলাইটেই আছে। ফুল সানলাইট এই গাছ ভীষণ পছন্দ করে। যত বেশি রোদ পাবে এই গাছ তত বেশি পরিমাণে ফুল দেবে। আমার অন্যান্য পার্মানেন্ট গাছের মতো এই গাছটাকেও আমি মাসে 1 বার করে মিক্সড খাবার দিই, আর সপ্তাহে 1 দিন করে খোল পচা জল আর 1 দিন করে সবজি পচা জল 1:10 রেশিওতে, মানে 1 ভাগ সবজি পচা বা খোল পচা জল আর তার সাথে 10 ভাগ এমনি প্লেন জল ভালো করে মিশিয়ে নিয়ে এই গাছে আমি 1 মগ করে দিই। এই গাছ খুব পটাশিয়াম ভালোবাসে, এই কারণে গাছে কুড়ি এলে বা গাছে ফুল আসার সময় আমি 3-4টে কলার খোসা 3-4 দিন সাধারণ জলে ভিজিয়ে নিয়ে সেই জল খুব পাতলা করে এই গাছের গোড়ায় সপ্তাহে 1 দিন করে দিয়ে দিই কুড়ি আসার সময়। কুড়ি আসার সময় কলার খোসার ভেজানো জল ছাড়াও আমি NPK 0050 মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর 1 লিটার জলে 1 গ্রাম 2-3 ফোঁটা লিকুইড সোপের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিই। গাছের গোড়ায় কিন্তু আমি কোনো রকম রাসায়নিক দিই না। কলার খোসা পচানো জল বা NPK 0050 এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার গাছে কুড়ি আসতে আর ফুল ফুটতে গাছকে সাহায্য করে। প্রচুর পরিমাণে গাছে ফুল আসে, কারণে জৈব এবং অজৈব এই 2 ধরনের খাবারই আমি আমার গাছকে দিই কুড়ি আসার সময়। ফলে এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে ফুল পাই। সব শেষে আসি রোগবালাই প্রসঙ্গে। রোগবালাই এই গাছে বিশেষ হয় না বললেই চলে। কোনো রকম ফাঙ্গাসের প্রবলেমও আমি এই গাছে আজ পর্যন্ত লক্ষ্য করিনি, পোকামাকড়ও দেখিনি। তবু আমার অন্যান্য পার্মানেন্ট গাছের মতো এই গাছটাতেও আমি মাসে 1 বার করে রোগর আর 1 বার করে ফাঙ্গিসাইড আমি এই গাছটাতে স্প্রে করে দিই। এই স্প্রে আমি বিকেলবেলাতে করি। ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড যা স্প্রে করি আমি বিকেলবেলায় করি, কেননা চড়া রোদে এই ধরনের স্প্রে করলে গাছের ক্ষতি হয়। শীতকাল এই গাছের বিশ্রামের সময়, তাই শীতকালে খুব একটা বেশি খাবারের প্রয়োজন হয় না, শুধু জল দিলেই হয়। তবে শীতের শেষ আর গরমের শুরু অর্থাৎ প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি এই গাছকে হার্ড প্রুন করে দিয়ে ভালো করে
মিক্সড খাবার দিয়ে দিই, দিয়ে বেশ কিছুদিন ছায়াতে রেখে দিই। প্রুন করলে এই গাছ খুব ঝাড় হয়, আর এই গাছ যত বেশি ঝাড় হবে, যত বেশি ডালপালা এই গাছের হবে, তত বেশি এই গাছ ফুল দেয়। এই গাছের বীজ থেকে সহজেই নতুন চারা তৈরি করে নেওয়া যায়। শেষে বলি বন্ধুরা, এই গাছ পুরোটাই খুব বিষাক্ত। এই কারণে বাড়িতে পোষ্য থাকলে বা বাচ্চা থাকলে খুবই সতর্ক থাকতে হয়, যাতে পোষ্য বা বাচ্চারা এই গাছের ধারে কাছে না যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। নমস্কার।